টেকনাফে পাহাড় ধসে মারা গেছেন ৪০ জন, ৩ দিনে নিহত হয়েছে ১৫ জন। কেন এই পাহাড় ধস, কেন এই মৃত্যু, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের টেকনাফ প্রতিনিধি AK নুরুল কবির রাসেল। ২০১৭ সালের পরে যখন এই রোহিঙ্গা ক্যাম্পগুলো মানবিক কারণে যখন রোহিঙ্গারা এদেশে আশ্রয় নিয়েছিলেন, আশ্রয় নেওয়ার পর উখিয়া এবং টেকনাফের এই পাহাড়গুলোতে তারা মূলত ঘর করে তারা বসবাস শুরু করে। প্রাকৃতিকগতভাবেই রোহিঙ্গাদের এই ঘরগুলি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় হওয়ার কারণে যখন বর্ষা আসে, যখন অতিবৃষ্টি হয়, প্রতি বছর এরকম ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান উনি আমাদেরকে যেটা বলেছেন সেটি হচ্ছে, যে ঝুঁকিপূর্ণ স্থানে রোহিঙ্গাদের বসতিগুলো ছিল ইতিপূর্বে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি গত ১.৫-২ বছরের মধ্যে আসা নতুন রোহিঙ্গারা আবারও সেসব স্থানগুলিতে বসতি স্থাপন করে। এছাড়া ক্যাম্পের কিছু লোভী মানুষ পাহাড় কেটে রোহিঙ্গাদের সেখানে বসবাসের ব্যবস্থা করে দিচ্ছেন। এই ঝুঁকির স্থায়ী সমাধান হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা। তারা যদি তাদের স্বভূমিতে ফিরে যায় তবেই এই ঝুঁকির স্থায়ী একটি সমাধান হবে। অথবা যখন এই ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়, অতিবৃষ্টি সংঘটিত হয়, তখন তাদেরকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। কিন্তু দেখা যায় যখন অতিবৃষ্টি শুরু হয়, নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বলা হলেও অনেক সময় সেটি হয়ে ওঠে না। ফলে বছর বছর এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটেই থাকে। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নুরুল করিম রাসেল, ২১ টেলিভিশন।